ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে। একটা জিনিস আপনারা সবসময় তাকাবেন, আপনার আশেপাশে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে কিনা। যদি বসে সংশ্লিষ্ট দপ্তরের কাছে কমপ্লেন করুন, তার রোল নাম্বার মিলিয়ে আমাদেরকে জানান যে টেন্টেড ক্যান্ডিডেট এই রোল নাম্বার, এই নাম্বার, এটা আমাদেরকে ইনফর্ম করুন, তারপরে যা করার আমরা করব। কোনো আইনের ফাঁকেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে পারবে না। যদি সরকার বসায় সেটা কন্টেম্পট হবে, সেটা দুর্নীতি হবে, তখন আবার আদালতের দ্বারস্থ হব আমরা। তৃণমূল যতদিন আছে দুর্নীতি তো পুরোটাই দুর্নীতি হবে, এটা বলতে বা কেউ মানে না বললেও লোকে জানে দুর্নীতি হবে। তারা মনে করেছে যে না, তারা নতুন রুলে নেবে। সুপ্রিম কোর্ট যেটা তারা সঠিক মনে করেছেন, রায় দিয়েছে, নতুন রুলে পরীক্ষা হবে। এবং এতে যদি সরকার চায় যে যারা এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছিল তারা বঞ্চিতই থাকবে, তাহলে থাকবে। এর এক্সপিরিয়েন্সের তো একটা সব জায়গাতেই দাম আছে। আমাদের প্রফেশনে যে সিনিয়র, যারা সিনিয়র, তাদের এক্সপিরিয়েন্সকে তো দাম দিতে হবে। এক্সপিরিয়েন্সের দামটা রেখেছে, সেটা তো আইন সিদ্ধভাবেই থেকেছে, সুপ্রিম কোর্টও তাই বলেছে। এক্সপিরিয়েন্স থাকলে সে যে নতুন পরীক্ষা দিচ্ছে, ধরুন একজন নতুন ক্যান্ডিডেট যার কোনো টিচিং এক্সপিরিয়েন্স আছে, সেও সে 10 নম্বর পেতে পারে, এমন না যে সে পাবে না। তাই ঠিক সেইটা তো না। আর এই বিষয়টা এখন সুপ্রিম কোর্ট বলেই দিয়েছেন যে নতুন বিধিতে পরীক্ষা হবে, তাই ভুল হোক ঠিক হোক সেটা মেনেই নিতে হবে। 2016 আগে যারা ফর্ম ফিল আপ করেছিল তার যে সংখ্যাটা, তার 4 ভাগের 1 ভাগ বর্তমানে ফর্ম ফিল আপ করছে। মানে এর কারণটা কি? প্রশাসনের ওপরে কেউ ভরসা রাখতে পারছে না, তৃণমূল সরকারের ওপরে কেউ ভরসা রাখতে পারছে না। কিন্তু সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের কাছে যা কাগজপত্র, সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী যা রায় দেওয়ার দিয়েছে সেটাই আমরা মেনে নেব। বাংলায় দুর্নীতি তৃণমূল সরকার চালু করেছে, উত্তর তারা দেবে। দুর্নীতি হয় আবার মামলা হবে, আর যদি দুর্নীতি না হয় তাহলে কিছুই হবে না। বিজ্ঞপ্তি মেনেই হবে এসএসসি 2025-এর পরীক্ষা। বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, কি বলবেন? দেখুন, আমি তো সুপ্রিম কোর্টে যাইনি, যারা গেছেন তারা বলতে পারবেন। আমার ক্লায়েন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয়নি, আমি যাইনি। হাইকোর্ট যেটা বলেছিল সেটা মেনে নিয়েছি। আর আমরা তো তৃণমূল নই যে আদালত যেটা বলবে সেটাকেই আমরা চেষ্টা করে যাব কনস্ট্যান্টলি যে সেটা মানবো না, সেটা তো না। আদালত যা বলে আমরা তাই মানি। আইনের যা প্রসেস আছে, যদি অ্যাপিলের প্রসেস থাকে অ্যাপিলে যাব না, সেটা তাদের বিষয়। এবার আদালত যে এই কথাটা বলেছে যে টেন্টেডরা বসবে না, সেটা তো আপনারা কেউ বলছেন না। টেন্টেডরা পরীক্ষায় বসবে না, এটা যে আদালত বলেছে, এটা তো আপনারা কেউ বলছেন না। এই মুহূর্তে স্যার আরও একটা বড় খবর উঠে এসেছে যে এসএসসির যে পরীক্ষার তারিখ, সেটি যথাক্রমে সেপ্টেম্বরের 7 তারিখ ও 14 তারিখে হবে। তো এর আগে শিক্ষার্থীদের অনেক বেড়াজাল পেরোতে হয়েছে, অনেকবার কোর্টের গণ্ডি পেরোতে হয়েছে। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে, এর পরবর্তীতে কি ইন্টারভিউ হবে, নাকি আবার এই একই সমস্যার মধ্যে শিক্ষার্থীদের পড়তে হবে? বাংলায় দুর্নীতি তৃণমূল সরকার চালু করেছে, উত্তর তারা দেবে। দুর্নীতি হয় আবার মামলা হবে, আর যদি দুর্নীতি না হয় তাহলে কিছুই হবে। কোনোভাবে কি দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? তৃণমূল যতদিন আছে দুর্নীতি তো পুরোটাই দুর্নীতি হবে, এটা বলতে বা কেউ মানে না বললেও লোকে জানে দুর্নীতি হবে। স্যার একটা অংশ পরীক্ষা দিচ্ছে 90 নম্বরে, আর একটা অংশ পরীক্ষা দিচ্ছে 100। এ কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা? এরমভাবে পরীক্ষা হওয়ার কি ন্যায্য? তাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট করছে। কাজের এক্সপিরিয়েন্সের তো একটা সব জায়গাতেই দাম আছে। আমাদের প্রফেশনে যে সিনিয়র, যারা সিনিয়র, তাদের এক্সপিরিয়েন্সকে তো দাম দিতে হবে। এক্সপিরিয়েন্সের দামটা রেখেছে, সেটা তো আইন সিদ্ধভাবেই থেকেছে, সুপ্রিম কোর্টও তাই বলেছে। স্যার এই সরকার এডুকেশনাল কোয়ালিফিকেশনকে যে বারবার নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা করছে, সেটা তারা আগেও দেখিয়েছে, এখনও দেখাচ্ছে। তো এর পেছনে রহস্যটা কি? মানে তারা কি চাইছে আলটিমেটলি? তৃণমূল 2 নম্বরীভাবে পয়সা রোজগার করতে চাইছে, এটাই তারা দেখাচ্ছে। তৃণমূল 2 নম্বরীভাবে পয়সা রোজগার করতে চাইছে। স্যার এছাড়াও আরও একটা যে বড় প্রশ্ন, যে 2016 আগে যারা ফর্ম ফিল আপ করেছিল তার যে সংখ্যাটা, তার 4 ভাগের 1 ভাগ বর্তমানে ফর্ম ফিল আপ করছে। মানে এর কারণটা কি? প্রশাসনের ওপরে কেউ ভরসা রাখতে পারছে না, তৃণমূল সরকারের ওপরে কেউ ভরসা রাখতে পারছে না। তৃণমূল মানেই চোর। মানে শিক্ষার্থীরা কি মনে করছে যে আবার যেই তারা ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপের টাকাটাও আত্মসাৎ করে নেবে রাজ্য সরকার? সেটা তো মনে করছেই তো, শিক্ষার্থীরা মনে করছেই তো।
স্যার খোলা থাকছে কোর্টের দরজা, তো এইভাবে দুর্নীতি চলবে এবং আগামীতেও কি এরমভাবে কি এই কোর্টের বেড়াজাল বা এগুলোর মধ্যে পড়তে হবে ছাত্রদের? দেখুন, যখন প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না, তখনই মানুষ কোর্টে আসে। কোর্টই আইনের শাসন প্রতিষ্ঠা করে দেয় আমাদের সাংবিধানিক কাঠামো এবং আমাদের গণতান্ত্রিক কাঠামোতে। এই যে পরীক্ষা হবে এত ঝামেলার পরে, তার পরবর্তীতে কি পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষায় কি কনসেন্ট্রেট করতে পারবে এত সমস্যার মধ্যে? আমি পরীক্ষার্থীদের বলবো, ভালোভাবে পরীক্ষা দিন, কোনো দিকে তাকাবেন না, আপনারা পরীক্ষা দিন। একটা জিনিস আপনারা সবসময় তাকাবেন, আপনার আশেপাশে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে কিনা। যদি বসে, সংশ্লিষ্ট দপ্তরের কাছে কমপ্লেন করুন, তার রোল নাম্বার মিলিয়ে আমাদেরকে জানান যে টেন্টেড ক্যান্ডিডেট এই রোল নাম্বার, এই নাম্বার, এটা আমাদেরকে ইনফর্ম করুন। তারপরে যা করার আমরা করব। কারণ টেন্টেড ক্যান্ডিডেট যদি এই পরীক্ষাতে রেজাল্ট বেরোনোর আগে সবাইকে বার করে না দেওয়া যেতে পারে, ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে। স্যার, মমতা ব্যানার্জি 21 জুলাইয়ের মঞ্চ থেকে যে প্রত্যেক বুথে বুথে 12 লক্ষ টাকা এরমভাবে দেওয়ার একটা 10 লক্ষ করে টাকা দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করেছে এবং যেটা মিলিয়ে মোটামুটি 8,000 কোটি টাকার কাছাকাছি দেখা যাচ্ছে। রাজ্যে ডিএ দিতে পারছে না, এসএসসি পরীক্ষা যে নিয়োগ করতে পারছে না, এরপরও কি রাজ্য সরকার এটা করাটা কি ন্যায্য? আমরা যদি সরকারি নোটিফিকেশন হয়, আমরা এটা সুপ্রিম কোর্টের নজরে নিয়ে আসবো ডিএ মামলায়। স্যার, নতুন বিজ্ঞপ্তি মেনেই হবে 2025-এর এসএসসি পরীক্ষা। বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা নিয়ে কোনো হস্তক্ষেপ করলই না আমাদের সুপ্রিম কোর্ট, কি বলবেন? দেখুন, এই যে যারা মামলাকারী, যারা মামলা করেছিল, তারা বলেছিল যে নতুন বিজ্ঞপ্তি না, পুরনো বিজ্ঞপ্তিতে হবে, যাতে করে যারা প্রকৃত বঞ্চিত তারা যেন একটা সুযোগ পাক, আর যারা নতুন ক্যান্ডিডেট তারাও যাতে সুযোগ পায়। সেখানে সরকার কন্টেস্ট করেছে, তারা মনে করেছে যে না, তারা নতুন রুলে নেবে। সুপ্রিম কোর্ট যেটা তারা সঠিক মনে করেছেন, রায় দিয়েছে নতুন রুলে পরীক্ষা হবে। এবং এতে যদি সরকার চায় যে যারা এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছিল তারা বঞ্চিতই থাকবে, তাহলে থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের কাছে যা কাগজপত্র, সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী যা রায় দেওয়ার দিয়েছে সেটাই আমরা মেনে নেব। স্যার, আজকে যেটা বড় খবর উঠে আসছে, এসএসসির যে লিখিত পরীক্ষা তার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী সেপ্টেম্বরের 7 তারিখ এবং 14 তারিখ। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আগামী থেকে ইন্টারভিউ পরীক্ষার পরে হবে, নাকি এই যে লিখিত পরীক্ষার পূর্বে যে সমস্যা বা কোর্টের যে বেড়াজালগুলোকে পেরোতে হয়েছে ছাত্রছাত্রীদের, সেই একই সমস্যার মধ্যে পড়তে হবে? দেখুন, সরকারের সদিচ্ছা নেই যে নতুন করে পরীক্ষা নেওয়ার। এই পরীক্ষাটাও যাতে সঠিকভাবে হয় সেই জন্য আমরাই মামলা করেছিলাম। পরীক্ষার স্বচ্ছতাও যাতে বজায় থাকে তার জন্য আমরাও মামলা করেছি। সরকার টেন্টেডদের বসাচ্ছিল, আমরাই মামলা করে তাদেরকে বাদ দেওয়ানো করিয়েছি। পরীক্ষা হবেই, নতুন করেই পরীক্ষা হবে এবং নতুনভাবে স্বচ্ছভাবে নিয়োগ যাতে হয় সেটাও আমরা দেখব, না হলে আবার কোর্টের হস্তক্ষেপ চাইব। পরীক্ষা হবেই। স্যার, একটা অংশ পরীক্ষা দিচ্ছে 90 নাম্বার আর একটা অংশ পরীক্ষা দিচ্ছে 100। স্যার, এটা কি সঠিক নিয়োগ প্রক্রিয়া বলে আপনি মনে করছেন? দেখুন, একটা অংশ 90, একটা অংশ 100, সেটা এই মুহূর্তে সেটা বলা যায় না, যে কারণ যেহেতু সুপ্রিম কোর্ট সঠিক বলে দিয়েছে। তবে টিচিং এক্সপিরিয়েন্স থাকলে সে যে নতুন পরীক্ষা দিচ্ছে, ধরুন একজন নতুন ক্যান্ডিডেট যার কোনো টিচিং এক্সপিরিয়েন্স আছে, সেও সে 10 নম্বর পেতে পারে, এমন না যে সে পাবে না। তাই ঠিক সেইটা না। আর এই বিষয়টা এখন সুপ্রিম কোর্ট বলেই দিয়েছেন যে নতুন বিধিতে পরীক্ষা হবে, তাই ভুল হোক ঠিক হোক সেটা মেনেই নিতে হবে। স্যার, এই রাজ্য সরকার একাডেমিক কোয়ালিফিকেশনের যে ছাত্রছাত্রীদের যে মানে ভিতটা, সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো এর পেছনে রহস্যটা কি? রাজ্য সরকার চায় না প্রকৃত শিক্ষিত লোকেরা শিক্ষক হোক, তারা চায় তাদের যারা গুন্ডা ক্যাডার তারা গিয়ে শিক্ষক হোক, বা তাদেরকে যারা পয়সা দেবে তারা শিক্ষক হোক। তারা চায় না যারা প্রকৃত শিক্ষিত তারা গিয়ে শিক্ষক হোক, সমাজকে এগিয়ে নিয়ে যাক, ছাত্রছাত্রীদের পড়াক। তারা চায় না, সরকার চায় না, তৃণমূল চায় না। স্যার, এক শ্রেণীর মানুষের জন্য তো এই দুর্নীতির রাস্তা খোলা আছে এবং অপর শ্রেণীর মানুষদের জন্য তো কোর্টের রাস্তা। তো আমার প্রশ্ন, স্যার, যারা দুর্নীতিবিহীন তাদের কি বাকি জীবনটা এই কোর্টের বেড়াজালের মধ্যে কেটে যাবে? দেখুন, সেটা তাদের চয়েস করতে হবে। তারাই কিন্তু আজকে ভোট দিয়ে এই সরকারকে নিযুক্ত করেছে, সরকারকে চয়েস করেছে। তারা ঠিক করবে তারা কি তাদের সারা জীবনটা কোর্টে মামলা করে কাটাবে, না একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন, সেটা তাদের ঠিক করতে হবে। ভোট সামনেই আসছে, ভোটের অধিকার তারাও পাবে। সেই ভোটের অধিকারের মাধ্যমেই তাদেরকেই ঠিক করতে হবে তারা কি চায়। সুপ্রিম কোর্ট স্যার আরও নির্দেশ দিয়েছিল যে টেন্টেটিভ ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে আইনের ফাঁকতাল দিয়ে কেউ যদি কোনো টেন্টেটিভ ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসে, তো সেক্ষেত্রে কি আমরা আইনানুগ পদক্ষেপ নেবেন?
দেখুন, কোনো আইনের ফাঁকেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে পারবে না। যদি সরকার বসায় সেটা কন্টেম্প্ট হবে, সেটা দুর্নীতি হবে, তখন আবার আদালতের দ্বারস্থ হব আমরা।